সব তীর্থ বারবার, কিন্তু গঙ্গাসাগর একবার। হ্যালো, হাই, নমস্কার। মাইসেলফ সুমিত, কাটুস লাইফস্টাইলের নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত। সব তীর্থ বারবার, কিন্তু গঙ্গাসাগর একবার। তাই আজ চলে আসলাম গঙ্গাসাগর। এইখানে কি করে যাবেন? কম খরচে কোথায় থাকবেন? হোটেল আছে পাবেন গঙ্গাসাগর। এই যে কোথায় সস্তায় খাওয়ার পাবেন? দিদি, সবজি ভাত কত আছে? ডাল, পাপড়। এখানে কিন্তু 40 টাকার বিনিময়ে এরকম কিন্তু আনলিমিটেড খাবার পেয়ে যাবেন। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আজকে গঙ্গাসাগর কি করে যাবেন সহজ উপায়ে সেটা কিন্তু বলে দেবো, আর কোন দিক দিয়ে গেলে কম খরচে যাওয়া যাবে সেটাও কিন্তু বলে দেবো। কোথায় থাকবেন থেকে শুরু করে সব কিছু ইনফরমেশন কিন্তু এই ভিডিওর মধ্যে থাকবে। আপনারা যদি শিয়ালদহ নামেন, সেখান থেকে কিন্তু 19-20 নম্বর প্ল্যাটফর্ম, যেটা সাউথের ট্রেন, সেখান থেকে রওনা হয়। ওইখান থেকে কিন্তু আপনারা চলে যেতে পারেন লক্ষ্মীকান্তপুর। আর লক্ষ্মীকান্তপুর কিছু ট্রেন না গিয়ে একদম সোজা নামখানায় চলে যায়, তাহলে তো আপনাদের খুবই কপাল ভালো। আর যদি লক্ষ্মীকান্তপুর হয়ে যায়, তাহলে কিন্তু আপনাদের লক্ষ্মীকান্তপুর থেকে ট্রেন চেঞ্জ করে আবার যেতে হবে নামখানার উদ্দেশ্যে। আপনারা কিন্তু নামখানার আগে কাকদ্বীপে নেমে সেখান থেকেও কিন্তু যেতে পারেন। সেই পথে আপনাদের অন্তত 20 টাকা কম দিতে হবে। আর যদি মনে করেন নামখানা দিয়ে যাবেন, তাহলে কিন্তু সেই পথটা অনেক সহজ আর জার্নিটাও অনেক সুন্দর। কেন সুন্দর বলছি সেটাও কিন্তু একটু পরেই বুঝতে পারবেন। নামখানা থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আপনাদের বেরোতে হবে। নামখানা স্টেশনে নামার পর কিন্তু এই যে পিছনের ব্যাক সাইড দেখতে পাচ্ছেন, এই ব্যাক সাইডে কিন্তু টোটো, অটো সবই পেয়ে যাবেন। তা সামনে থেকে দেখা যাক গিয়ে কত কি প্রাইস সেখানে যেতে লাগে। এখান থেকে টোটো ধরে যেতে হবে ধারবানিঘাট লঞ্চ ঘাট। এখান থেকে কতটা দূর? এখান থেকে 1.5 কিলোমিটার। কত করে নাও? 15 টাকা ভাড়া। কিন্তু এক্সিট, আর এক্সিটটাই ভাড়া 15 টাকা করে মাথা পিছু যাচ্ছে, কিন্তু কোনো জায়গায় কম, কোনো জায়গায় বেশি। এইখানে কিন্তু যে ডিস্টেন্স লঞ্চ ঘাটের, সেই ডিস্টেন্সটা কিন্তু একদমই কম। আপনারা চাইলে টোটো করে আসতে পারেন, 15 টাকা ভাড়া। আর যদি মনে করেন যে হেঁটে যাবো, তাহলে কিন্তু একটু সময় লাগবে, কিন্তু খুব বেশি সময় লাগবে না, কারণ 1.5 কিলোমিটারের থেকেও কম। তা চলো হেঁটে যাওয়া যাক। আর এখন টোটোতে করে যাচ্ছি না। সামনে একটু এগিয়েই বাঁ হাতের দিকে গেলে কিন্তু আপনারা পেয়ে যাবেন লঞ্চ ঘাট। আর যদি আপনার কাছে খুব বড় লাগেজ না থাকে, তাহলে কিন্তু আপনারা আরামে হেঁটে চলে যেতে পারেন। আর যদি মনে করেন বড় লাগেজ আছে, তাহলে কিন্তু টোটো ভাড়া করে নিতে পারেন। আর এই সামনে যে দেখতে পাচ্ছেন টোটো স্ট্যান্ড, এই জায়গায় কিন্তু পাশেই আছে বাস এবং অটো, দেখতে পাচ্ছেন সামনে থেকে দেখাচ্ছি। আর এই জায়গার থেকে কিন্তু আপনারা মৌসুমী আইল্যান্ডে যেতে পারেন, এখান থেকে সেই বাসগুলোই ছাড়ে। তা চলো সামনের দিকে এগোতে থাকি আমরা। আর শুধু কিন্তু থাকা না, তার পাশে দেখতে পাচ্ছেন লাইন দিয়ে, এই যে রোডের পাশে দেখতে পাচ্ছেন সব বাথরুমগুলো অ্যাটাচ করা, যাতে মানুষের কোনো রকম প্রবলেম না হয়, তার জন্য কিন্তু সব রকম ব্যবস্থাই কিন্তু এখানে করা আছে। দূর আসার পরে কিন্তু এটা বুঝতে পারলাম যে টোটো ধরা কিন্তু পুরো ফালতু ছিল, কারণ এখানে ডিস্টেন্স খুব বেশি না, জাস্ট 3 মিনিটের হাঁটা পথ। আর পিছনে দেখতে পাচ্ছেন চলে এসেছি, এটাকে কিন্তু পার করতে হবে আমাদের এখন লঞ্চের মাধ্যমে। তা চলো, এর পাশে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা দিয়ে কিন্তু সোজা এগোলেই আপনারা লঞ্চ ঘাট পৌঁছে যাবেন। পৌঁছে গেলাম সেই লঞ্চ ঘাট, দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমরা লঞ্চ ধরে যাবো ওই পারে। তা কত কি নেয় সেটা কিন্তু আপনাদের জানিয়ে দেবো। এই যে সামনের লঞ্চ ঘাটে দেখতে পাচ্ছেন পুলিশের কড়া নিরাপত্তা আছে। এই জায়গাটায় কিন্তু একটা লঞ্চে এবার কিন্তু 100 জনের বেশি উঠতে দেওয়া হবে না, কারণ এরকম অনেক দুর্ঘটনা আগে হয়েছে, তার জন্যই কিন্তু পুলিশের কড়া পদক্ষেপ। আর সামনে এগোতেই লঞ্চের ভাড়া কিন্তু আমরা যখন গেলাম তখন কিন্তু 40 টাকা ছিল, তা সেটাই কিন্তু পরবর্তীকালে যখন আপনারা যাবেন সেটা বেড়ে দাঁড়াবে 85 টাকা। তা বুঝতেই পারছেন অনেকটা বেশি। আর এই জায়গার থেকে কিন্তু লঞ্চের উপরে কাউকে থাকতে দেবে না, আপনারা নিচে যেতে পারেন, কারণ সময়টা অনেক বেশি। 1 ঘন্টা 15 মিনিট জার্নির পর কিন্তু আপনারা পৌঁছাবেন সেই জায়গায়। তা এখানকার কিছু সৌন্দর্য আগে আপনাদের দেখিয়ে দিই। ভাবতে জাস্ট অবাক লাগে, এই যে সামনে দেখতে পাচ্ছেন পলি পড়ে একটা জঙ্গল, এগুলো কিন্তু গঙ্গার সব মিডিলের অংশ। আর সেই অংশই বড় হয়ে একসময় গঙ্গাসাগরের ওই দ্বীপ হয়েছে। সেখানে কিন্তু এখন 2 তলা বাড়ি পর্যন্ত আছে, আর রাস্তাঘাটও পুরো ঝিকঝাক। তা এটা দেখেই সব থেকে ভালো লাগলো।
আর এই যে সামনে থেকে দেখতে পাচ্ছেন চারিদিকে জাহাজের জাস্ট মেলা, সব ঢাকা থেকে শুরু করে নানান জায়গাকার জাহাজ একই সাথে দাঁড়িয়ে আছে। অসাধারণ মুহূর্তগুলো কিন্তু আপনারা লঞ্চের ভিতর থেকেই উপভোগ করতে পারবেন। গঙ্গার মিডিল দিয়ে কিন্তু এইভাবে লঞ্চটা পার হবে এবং তারপরে কিন্তু একবারে পৌঁছাবে নিচের গঙ্গাসাগরে। তা কোথা দিয়ে গঙ্গাসাগর যাবেন সেটা ম্যাপের মাধ্যমেও দেখিয়ে দিলাম। আর একটু বাইরের দর্শনটাও করি। এটা কিন্তু আইল্যান্ড যেন মানুষ থাকে না। আর আপনি যদি কোনো বোটে যান, এরকম কিন্তু পাখি জানালার পাশ দিয়ে ঘুরে বেড়াবে, কারণ পাখিদের খাবার দেওয়া হয়, অনেকেই দেয়। আর আপনারাও কিন্তু এরকম সুন্দরময় মুহূর্ত কিন্তু অনুভব করতে পারেন, উপভোগ করতে পারেন। তা এটা কিন্তু এখান দিয়ে না গেলে কিন্তু সম্ভব না। তা এইভাবেই কিন্তু সুন্দর একটা জার্নির মাধ্যমেই আমরা কিন্তু 1.5 ঘন্টা কখন পার করে ফেললাম আমরা কিন্তু বুঝতেই পারলাম না। তা চলো যাওয়া যাক লঞ্চঘাটের দিকে। এখন পৌঁছে গেলাম কিন্তু নামখানা থেকে গঙ্গাসাগর ফেরিঘাটে। তা এখান থেকে মানুষজন বেরোচ্ছে, আমরা উপর দিয়ে এখান থেকে বেরোনোর একটা আলাদাই অসাধারণ এক্সপিরিয়েন্স। এই জায়গাটার নাম কিন্তু বেনুবন। তা এই জায়গায় এখন সিসিটিভি লাগানো হচ্ছে প্রচুর পরিমাণে, কারণ পুজোয় এতটা ভিড় হবে তার জন্য কিন্তু মানুষের সেফটিটাও দেখছে পুলিশ প্রশাসন। তা সামনের দিকে এগিয়ে কিন্তু আমাদের টোটো স্ট্যান্ড, এই টোটো স্ট্যান্ড থেকে কত কি নেবে সেটাও কিন্তু জানিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছেন লাইটিং দিয়ে কি সুন্দর সাজানো, আর এইটা নীল সাদা তো এত সুন্দর লাগছে, মনে হচ্ছে রাস্তা। তা এইখানের যা পরিস্থিতি, আপনারা যদি মনে করেন যে এই জায়গায় এসে আপনারা হেঁটে হেঁটে কিছু কিছু জায়গায় যাবে, আমরা কিন্তু প্রপারলি বলে দিচ্ছি কোন জায়গার থেকে হাঁটতে হবে আর কোন জায়গার থেকে নয়। আপনারা কিন্তু অবশ্যই হাঁটতে পারেন, কারণ এতটাও বেশি ডিস্টেন্স না। যদি আপনার কাছে বড় লাগেজ না থাকে, আপনারা কিন্তু হেঁটে আসলেই একটু ডিস্টেন্সে পেয়ে যাবেন। 100 মিটার ডিস্টেন্স, সেখানের থেকে মনে হয় 10 টাকা 15 টাকা করে ভাড়া যাচ্ছে। তা সেই ডিস্টেন্সে কিন্তু পৌঁছে যেতে পারেন। এই যে এখান থেকে 10 টাকা করে ভাড়া, অনেকে 15 টাকা দাদা বলেছে ওর জন্যে। হ্যাঁ না না, ভ্যানের কথা তোমাদের কথা বলছি না, টোটোওয়ালা যেরকম ইচ্ছা চাচ্ছে 15 চাচ্ছে, তাই জন্য। তা এখানে দেখতে পাচ্ছেন এতগুলো গাড়ি রাখা আছে, এরাই কিন্তু একবারে পৌঁছে যায় একদম গঙ্গাসাগর। তা কোনটা ছাড়বে সেটা একটু দেখি। আর এখানে কিন্তু গাড়ি বুকিংয়ের ব্যাপার আছে, অনেকজন হলে কিন্তু একটা গাড়ি বুকিং করে, এরকম একটা ব্যাপার। এইখানে কিন্তু প্রপারলি লেখা আছে 1 2 3 করে কত টাকায় কোন গাড়ি যাবে, আর সব কিন্তু রিজার্ভ। আপনারা যদি আপ ডাউন করেন সেই ভাড়াটা লেখা আছে। তা কেউ কেউ যদি মনে করেন যাবেন পরের দিন আসবেন, তাদের জন্য কিন্তু ওটার দাম হাফ হবে। আর দেখুন বেনুবন থেকে গঙ্গাসাগর 60 টাকা করে ভাড়া যদি টোটোতে যান, আর যদি কম লোক থাকে তাহলে কিন্তু সেটা 270ও চলে যেতে পারে 4 জন মিলে। এখন বেনুবন থেকে এই যে একটা টোটো পেয়ে গেলাম, সেই টোটোওয়ালাকে 60 টাকার বিনিময়ে কিন্তু সেই ওই জায়গায় টোটোওয়ালাকে পৌঁছাবো বলছি, আমাদের টোটোওয়ালা পৌঁছে দেবে। তা যাই হোক, তা এখানে দেখতে পাচ্ছেন গঙ্গার জল নেওয়ার জন্য সব আয়োজন কিন্তু পুরোপুরি রেডি, আর শুধু আপনাদের আসার অপেক্ষা। আর এখানে দেখতে পাচ্ছেন সব আশ্রমগুলো কিন্তু এই জায়গাটাই আছে। আর কিন্তু থাকার বেলা কোন জায়গায় থাকা যায়, আমরা কিন্তু আশ্রমটাকে বেছে। আপনারা যদি এইখানে আসেন তাহলে কিন্তু অবশ্যই রেকমেন্ড করব ভারত সেবাশ্রমে থাকার কথা, কারণ এটা অনেকটাই ভালো। আর তার পাশাপাশি যেসব সেবাশ্রমগুলো আছে বা আশ্রম আছে সেগুলো কিন্তু সবই ভালো প্রায়, কারণ সেখান থেকে খাওয়ারও কম দামে পেয়ে যাবেন, আপনারা থাকার জন্যও কিন্তু কম দামে রুম পেয়ে যাবেন। এর জন্য দাঁড়িয়ে আছি, আর এই যে কুপনটা দেখছেন 40 টাকা করে, এই কুপনটার মাধ্যমে কিন্তু এখানে খাবার দেওয়া হয়। তা বাইরে আর যাওয়ার প্রশ্নই নেই, কারণ কমের মধ্যে এখানে নিরামিষ খাবার অবশ্যই। আর রুমের এখনও চাবিটা দেওয়া হয়নি, তো সেটা দেওয়া হবে একটু পরে। তারপর কিন্তু প্রবেশ করবো, রুমটা অবশ্যই দেখাবো, আর আপনারা কীভাবে এখানে আসবেন সেগুলো তো দেখাবোই। চলো ফুল চার্জ কোনো পাওয়া যায় হ্যাঁ ঠিক। ভাত কিন্তু আনলিমিটেড, আর তার সাথে সবজি আপনারা খেতে পারেন, আর আরও টেস্ট অনেকটাই বেটার। তা এইখানে কিন্তু আপনারা যদি আসেন তাহলে কিন্তু যে প্রবেশের টাইম আর ঘরের যে ছাড়ার টাইম সেটা কিন্তু 11টা to 11টা, মানে পুরো দিন। আর রুমের যে প্রাইস সেটা 500 টাকা, আপনি 4 জন নিলেও 500 টাকা, 5 জন নিলেও 500 টাকা। কিন্তু যদি মনে করেন যে না ডকুমেন্টস নিয়ে আসবেন না, জেরক্স, তাহলে কিন্তু এখানে এসে জেরক্স করতে হবে, আর জেরক্স ছাড়া কিন্তু কোনো কারণে রুম দেবেন। তা এটা কিন্তু একটু জেনে আসবেন। আর 500 টাকার মধ্যে রুমটা কেমন এখনও দেখিনি আমরা, তা সামনে থেকে একটু পরে দেখবো। আর রুমটা এখনও দেওয়া হয়নি, কিন্তু আমরা খাওয়াটা আগে পেয়ে গেলাম, কারণ টোকনটা আগে দিয়েছিল, তাই খাওয়াটা আগে সেরে নিলাম।
নেওয়ার পর সামনে থেকে দেখবো রুমটা দিতে কতক্ষণ টাইম লাগায়, কারণ অনেকটা সময় এসেছি, স্নান এখনও করা হয়নি। সামনে থেকে গেলেই কিন্তু এই যে পাশের বা পাশে যে দাদাগুলো বসে আছে তারা কিন্তু এখানকার মানে সব কিছু দেখাদেখি করছে। আপনি সিসিটিভির নজরে আছেন, সিসিটিভি কিন্তু চারিদিকে লাগানো আছে কন্টিনিউ, আর রুম অ্যাভেলেবেল আছে, তা আপনারা কিন্তু এখান থেকে নিতে পারেন অবশ্যই। আর এখান থেকেই কিন্তু আপনারা যে প্রসাদের টিকিটটা সেটাও কিন্তু পেয়ে যাবেন। তা অনেক সময় পর কিন্তু রুমটা পাওয়া গেল। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এই মন্দিরটার এই যে পাশে এই যে এই জায়গাটা, এটাই এই রুমটাই কিন্তু আমরা পেয়েছি, কাঁচের ঘর। তা জানি না রুমের পরিস্থিতি কেমন, একটু ভিতরে যেয়ে দেখবো। আর তার পাশাপাশি যদি চাদর থেকে শুরু করে অন্য কিছু নেন সেগুলো কিন্তু ফ্রি, সেগুলো কিন্তু বলে দিতে হবে আমরা চাদর নেব, তাহলে কিন্তু দিয়ে দেবে সেটা। তা রিসিপ্টটা নেওয়ার পর দাদা এটা ইয়ে করে ধর, হ্যাঁ যাওয়ার সময় এখানে আবার জমা দিয়ে যাবে, ঘরে ফেলে আসবে না। ঠিক আছে। এখানে কিন্তু 1090 যে ঘর, সেই ঘরটায় প্রথমে প্রবেশ করছি। দেখি দরজা জানলা জাস্ট মানে অদ্ভুত এক ঘর। তা এইখানে কিন্তু যদি পায়খানা বাথরুমের কথা বলি তাহলে কিন্তু এই যে এটা কিন্তু টয়লেটের পরিস্থিতি মোটামুটি আছে, ঠিক আছে। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু গঙ্গাসাগর মেলা। আর এখন দুপুরবেলা আমরা স্নানে বেরিয়েছি, তা বিকাল হতে চললো প্রায়। তার রুমের একটু প্রবলেম ছিল, কিন্তু কোনো অসুবিধা নেই, এতে একটু প্রবলেম হবেই, কারণ মেলা শুরু যেহেতু তো ভিড়টা তো থাকবেই। আর পাশ থেকে কিন্তু মেলা পুরোপুরি বসে গেছে, মেলা এমন কিন্তু নয় যে মেলা এখনো দেরি আছে আর কদিন পরে বসবে, অনেকদিন আগে থেকেই কিন্তু মেলা স্টার্ট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে কিন্তু একটা হোটেল আছে, খনিকা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু সব ধরনের খাবার আপনারা পেয়ে যাবেন। এই যে রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু রুম, রেস্টুরেন্ট, পার্কিং, ওয়াইফাই, কিচেন সবই পাবেন। গঙ্গাসাগর গেস্ট হাউস, দাস গেস্ট হাউস। আর এখান থেকে তার নাম্বার, এই যে ফোন নাম্বারটা স্ক্রিনে দেখতে পারবেন এখান থেকে। আর সামনে থেকে এটা দেখতে এতটা সুন্দর, আমি কিন্তু একটু যদি দেখাতে পারি, এই যে 3 তলার থেকে 4 তলা আলো জ্বলছে। মেলা শুরু হলে এগুলোর ভাড়া কিন্তু একটু বেশি হয়ে যায়, সেহেতু আপনারা একটু ভেবেচিন্তে কথা বলে আগের থেকে তারপরে কিন্তু রুম বুকিং করবেন। এখন আছি অন্নপূর্ণা হোটেলে, এখানে খাবারের কি দাম সেটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। তো এটা আমিষ নিরামিষ বলতে কি কি মাংস থেকে মাংস, মাছ, মাংস হচ্ছে কি জানো কত? হ্যাঁ 120 টাকা। আর মাছ 100 টাকা, তাহলে 60 টাকা, 100 টাকা আর 120 টাকা, তাই তো? ডিম ভাত 80 টাকা। তা শুনতে পেলেন কেমন কি দাম। মেলার যত দোকানপাট সবই কিন্তু প্রায় বসে গেছে, আর হোটেল থেকে শুরু করে খাওয়া দাওয়ার জায়গা সবই কিন্তু আপনাদের দেখালাম। তা আপনারা অবশ্যই আসতে পারেন এখানে। আর সব থেকে বড় কথা যেটা, পুজো দেওয়ার সময় পুজোর জিনিসপত্রগুলোর কী দাম সেটাও কিন্তু আমি একজনের কাছ থেকে শুনে নেবো, আর দেখি সে কি বলে, সেটা দিয়ে কিন্তু ভিডিও এড করব। আর মন্দির থেকে শুরু করে সব কিছুই কিন্তু নেক্সট ব্লগে আসছে, তা অবশ্যই ভিডিওটা দেখতে থেকো, আর নেক্সট ব্লগও দেখো, অবশ্যই ভালো লাগবে। যেই দাদাটাকে দেখতে পাচ্ছেন তার কাছে পুজোর ডালা আছে, তো সেই ডালা কেমন প্রাইস সেটা কিন্তু একটু জেনে নেবো। এই পুজোর ডালা কেমন প্রাইস আছে? পুজোর ডালি 30 টাকা থেকে শুরু। 30 টাকা থেকে, মানে সংকটঙ্ক দিয়ে কত, মানে পুরো 100 টাকা, 100। নাড়ু, মঙ্গলঘট, আলতা, সিঁদুর, ছবি, প্রসাদ এগুলো 100 টাকা। আর নর্মাল হলে এগুলো আছে 50 টাকা। নর্মাল 50, তাই তো? হ্যাঁ। আর নারকেল দিয়ে নারকেল আর নাড়ু সমুদ্র দিয়ে হচ্ছে 200 টাকা, 400 টাকা। পুরো সাজের পুজো হলে 500 টাকা। 500 টাকা সব পরপর, সবই তোমার দোকানে পেয়ে যাবে, তাই তো? হ্যাঁ। গেট থেকে একটু বাইরে বেরিয়ে দেখাই, এটা গেট নাম্বার 03, একদম ফার্স্ট কর্নারের ডান দিকের দোকানটা কাকার। তা এই দোকানে কিন্তু আপনারা সব রকম ডালা পেয়ে যাবেন। যখন আসবেন আপনারা এখান থেকে কিন্তু সব ধরনের শঙ্খ থেকে শুরু করে দাদা বললো একদম প্রাইসগুলো পুরো রেটটা ফিক্সড, 100, 200, 300, 400, 500 সব ধরনের কিন্তু জিনিসগুলো এই দোকান থেকে আপনারা কিনতে পারবেন। কত? 20 টাকা। এটা 70 টাকা, তাই তো?
আর এটা 100 টাকা। 100 টাকা। দেখো বন্ধুরা, তোমরা এগুলো নিয়ে গিয়ে গঙ্গায় পুজো করতে পারো। গঙ্গাসাগরে পুজো করার জন্য এগুলো সব রয়েছে এখানে, সব রকম ব্যবস্থা রয়েছে। সমুদ্রের দূরত্ব কিন্তু ওই যে সামনেই দেখতে পাচ্ছেন পিছনে একদম হেডলাইন, ওখান থেকে কিন্তু সমুদ্র শুরু। আর তার পাশেই কিন্তু আছে এমন একটা দোকান যেখান থেকে আপনারা কিন্তু সব কিছু নিয়ে পুজো দিতে পারেন। কুম্ভ মেলার পর এটা নাকি সেকেন্ড লার্জেস্ট মেলা। তা এটা এতটা বড় হয়, সামনে না আসলে কিন্তু জানা যেত না। আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত এন্ড করছি বন্ধুরা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন।